ভিডিও স্টার্ট। হ্যাঁ, আজ হচ্ছে ফেসবুক আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 4 এর মেইন কাজ করব আমরা হচ্ছে কি বলেন তো, কিভাবে ফলোয়ার্স ইনক্রিজ করা যায়। ঠিক আছে, কিভাবে ফলোয়ার্স ইনক্রিজ করা যায়, দেন হচ্ছে আমরা শিখব বুস্ট। ঠিক আছে, কিভাবে আমরা বুস্ট করব। হ্যাঁ, ওকে। তো এখন ধরেন আমরা ফলোয়ার্স ইনক্রিজ করব, ফলোয়ার্স ইনক্রিজ করব কিসের মাধ্যমে? প্রমোটের মাধ্যমে, তাই না? প্রমোটের মাধ্যমে আমরা এটা করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ফলোয়ার্স অথবা এখানে আমরা কিন্তু চাইলে লাইকও দিতে পারি। ঠিক আছে, ফলোয়ার্স অথবা লাইক, কারণ হচ্ছে বর্তমান ফেসবুক পেজের মধ্যে ঠিক আছে ফলোয়ার্স বা লাইক যে কোনো একটা বাড়লেই হয়ে যায়। হ্যাঁ, অটোমেটিক এটা। ওকে, হ্যাঁ, কোন পেজটা বড় করবো? এটা ও না, দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, এটা তো এখন মিনিমাইজ করবো, এখন আমরা কাজে দেখব। আচ্ছা, এনার জন্য আমরা অপেক্ষা করেছি, এনার তো কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, ওকে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম জাস্ট একটা টপিক দেখছিলাম, তাই না? কীভাবে একটা অ্যাডস ক্যাম্পেইন মেবি সেট আপ করা যায়, শর্টলি আমরা একটা দেখছিলাম। আজকে দেখবো মূলত ফলোয়ার্স কীভাবে গেইন করা যায়। তো ফলোয়ার্স গেইন করতে হলে এখানে হয়তো বা প্রমোট বা অ্যাডভার্টাইজ, ঠিক আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা জায়গায় একটা জায়গায় একটা অপশন থাকবে আর কি, এখানে আমরা ক্লিক করবো। দেন হচ্ছে আমরা কী দেবো, কি ক্রিয়েট অ্যাডস, এখানে ক্লিক করবো। এখানে আসার পর আমরা কী করবো, ক্রিয়েট এ নিউ অ্যাড, এটা নতুন অ্যাড না আমাদের, এখানে নতুন অ্যাড, আমরা ক্রিয়েট এ নিউ অ্যাডে ক্লিক করবো আমরা। ওকে, তো ক্রিয়েট এ নিউ অ্যাডে আসার পর হ্যাঁ, আরে কি বলে, ফোন নাম্বার, ফোন নাম্বার ইকুয়াল ইউ নিড এ ফোন নাম্বার উইথ অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান রান। ও, ফোন নাম্বার চাচ্ছে আমার এখানে। আচ্ছা, ফোন নাম্বারটা দেখি দিই, অ্যাড করে দিই, ওয়েট। ওকে, ঠিক আছে। ওখানে একটু প্রবলেম ছিল, কি ফোন নাম্বার অ্যাড করা ছিল না আমার, এই জন্য ভেরিফাই যাচ্ছে ফেসবুক যে তুমি ফোন নাম্বার অ্যাড করো, তারপর তোমাকে আমি অ্যাডস ক্যাম্পেইন রান করতে দেবো, কারণ তুমি ফ্যাক কিনা, ঠিক না, রোবট কিনা, এটা কিন্তু পরীক্ষা করলো একটা। ওকে, তো ফার্স্ট অফ অল অ্যাডস ক্যাম্পেইনে আসার পর আমরা এখানে দেখলাম কি, বা আমরা ওই নিউ অ্যাডে ক্রিয়েট করার পর আমাদের হচ্ছে কি ক্রিয়েট এ নিউ অ্যাড, তাই না? আমরা নতুন একটা অ্যাড রান করবো এখান থেকে। ওকে, এরপর হচ্ছে গোল, মানে তোমার টার্গেট কি, অ্যাডের টার্গেট কি, তুমি কি করবা, কিসের জন্য অ্যাডটা রান করতে চাচ্ছ। তো আমাদের টার্গেট কি বলেন তো? গেট মোর পেজ লাইক, এখানে শুধু এই কাজটাই আমরা করব। ঠিক আছে, তা আমরা কি দেবো এখানে, গেট মোর পেজ লাইক। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে আমরা এটা কি দিব, সেভ। ওকে, এরপর আসছে কি, যে ডিসক্রিপশন, মানে এই ডিসক্রিপশনটা হচ্ছে আপনি যে গিগের মাধ্যমে বা দেখা গেল পিকের মাধ্যমে, বা আপনি চাইলে আপনার পিক দিয়ে ফলোয়ার্স গেইন করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে অন্য পিক দিয়ে, বিজনেস পিক অন্য পিক দিয়ে ইয়ে করতে পারেন, বা উপরে চাইলে লিখতে পারেন। ঠিক আছে, যে যেমন অনেক কিছু লেখা টেখা থাকে না, যেমন আপনার গিগের অনুযায়ী আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, তো এই লেখাটা আপনি চাইলে নিজের মতো সুন্দর করে লিখতে পারবেন। ঠিক আছে, যাতে মানুষ কি বেশি বেশি কানেক্ট থাকে, যেন মানুষ বেশি দেখা গেলো কানেক্ট হওয়ার কারণে আপনার পেজে ফলো দিয়ে রাখে, যাতে কিছু ইনফরমেশন পায় আপনার পেজের মধ্যে। আসলে মানুষ কেন পেজের মধ্যে ফলো বা লাইক দেয় বলেন তো? মূলত হ্যাঁ, ইয়েস, যে ওই পেজটা থেকে আমি কিছু শিখতে পারতেছি ফ্রিতে, তাই না? যে ফ্রিতে আমরা কোনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি, কেউ কোনো পেজ লাইক দিয়ে থাকে, কোনো পেজ ফলো দিয়ে থাকে, যাতে ওই পেজ থেকে কোনো আপডেট যদি কিছু আসে তাতে আমার সামনে অ্যাটলিস্ট চলে আসে। ঠিক আছে, তো এই কারণেই কিন্তু আমরা এই অপশনটা আমরা অন করি। তো আমরা ডিসক্রিপশনটা কীভাবে দেবো বুঝলাম তো নাকি? আচ্ছা, সব সমস্যা নেই, জাস্ট এটা দেখলেই হবে। হ্যাঁ, এটা দেখেন জাস্ট। হ্যাঁ, তো তাহলে ঠিক আছে, তার ডিসক্রিপশনটা আমরা কিভাবে দিব, আমাদের সুন্দর করে, বা ক্লায়েন্ট যদি বলে ভাই আমার এই পিকের মাধ্যমে এই ডিসক্রিপশনটা দিয়ে দাও তুমি, তাহলে জাস্ট আমরা কি করবো, এখানে কপি পেস্ট করে দেব। ঠিক আছে, ওকে। এরপর আছে কি, এই যে পিকচার, হ্যাঁ, আপনি চাইলে এই পিকচারটা কি চেঞ্জও করতে পারবেন। দেখেন এই পিকচার ডিসক্রিপশন এই যে চলে আসছে, দেখা যায়, এই যে অ্যাডের আপডেট এইটুকু, এই যে স্পন্সর আছে না, স্পন্সর দেখা যায়, এই যে এটা হচ্ছে, এটা মানে অ্যাড। ঠিক আছে, আমরা যে সেট আপ করতেছি এটার আউটপুট হচ্ছে এখানে। ওকে, আর এই যে লাইক বাটনটা আছে না, এই যে লাইক বাটন, এই যে দেখা যায় লাইক বাটনটা। আপনারা দেখবেন অনেক সময় অ্যাডস ক্যাম্পেইন আমাদের সামনে আসলে লাইক
লাইক অপশনটা আসে না, এইভাবে কিন্তু আসে, তারা এইভাবে সেট আপ করে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের বাটন লেভেল, আমরা তো লাইক পেজ, তাই না? আমরা চাইলে কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিছি, এটা নিয়ে দিচ্ছি কারণ আমরা এখানে গোল্ড অটোমেটিক দিয়ে দিচ্ছি লাইক, তাই না? অটোমেটিক বাটনটা নিয়ে এনেছে আমার। এই বাটনটা কোনটা? এই বাটনটা, এই যে এই বাটনটা, এই যে দেখছেন ফুল সিম্পল দেখাচ্ছে, এটা সিম্পল, এই যে এরকম থাকবে, এই যে লাইক, এই যেটা দেখা যায়। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে এটা যেরকম সেরকম থাকবে। দেন হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, আপনার চাইলে আমরা ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে ক্যাটাগরি কী, যেমন এখানে দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট, ঠিক আছে, বা হাউজিং, অথবা সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স। অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের এমপি মন্ত্রী অ্যাডস ক্যাম্পেইন আর যারা পলিটিক্স করে, তাই না? তো তারা কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করতে বা এই যে প্রমোট করতে হলে, বুস্ট করতে হলে তাদেরকে কিন্তু সর্বপ্রথম তার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এনআইডি কার্ড দিয়ে, ঠিক আছে? তো তারপর কিন্তু ফেসবুক ইয়ে করে, কারণ ওরা কিন্তু দেখা গেলো বিভিন্ন সময় মারামারি, হ্যাঁ, কাটাগিরি, অরাজনৈতিকতা, এখানে ঝামেলা টামেলা অনেক, এর বিরুদ্ধে লেখে। অ্যাটলিস্ট যারা ভেরিফাই তাছাড়া কেউ লিখতে পারবে না, তাহলে দেখবেন ফেসবুক অটোমেটিক তার অ্যাকাউন্ট রিমুভ করে দেয়। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা ক্যাটাগরি যদি ক্লায়েন্ট যদি দেখি, ক্লায়েন্টের বেজ অনুযায়ী আমরা এটা সিলেক্ট করবো, ঠিক আছে? আদারওয়াইজ আমরা এটা কি সিলেক্ট করবো না, ঠিক আছে? যেরকম আছে এরকম থাকবে। ওকে, এরপর হচ্ছে কি অডিয়েন্সটা আমরা একটু দেখি যে আসলে কোন কোন অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা চলবে। হ্যাঁ, এটা আমরা একটু দেখি। ওকে, সর্বপ্রথম হচ্ছে কি জেন্ডার মানে হচ্ছে কি যে মেল অথবা ফিমেল, বাংলাদেশের মানুষ বা পৃথিবীতে মানুষ বর্তমান দুইটা, অথবা এখন একটা থার্ড জেন্ডার এখন চলতেছে, তো এটা কিন্তু, হ্যাঁ, তো এখন ওদেরও কিন্তু এখনও এখানে অ্যাড হয়নি, ঠিক আছে, বা আপাতত আছে মেয়ে এবং কি পুরুষ। তো আমাদের দেখা গেল এখন বিষয় আছে এখানে দুইটা। একটা বিষয় হচ্ছে কি, দেখেন বিভিন্ন ধরনের পেজ এরকম থাকবে, শুধু ও, হ্যাঁ, মেয়েদের প্রোডাক্টে সেল করে, ওর কি সেলে ফলোয়ার দরকার আছে ওই পেজের মধ্যে? দরকার নাই, কারণ ও তো টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে মেয়ে, তাই না? তো এর 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 মধ্যে আবার আছে কিছু কিছু পেজ যে ওরা বেবিদের জন্য প্রোডাক্ট সেল করে। এক্ষেত্রে বলেন তো কোন ফলোয়ার্সগুলো দরকার আছে আমাদের? উভয়, মেয়ে এবং ছেলে। কারণ অনেকেই দেখবেন যে হাজবেন্ড ম্যাটেরিয়াল থাকে না, হাজবেন্ড ম্যাটেরিয়াল, তারাও কিন্তু প্রোডাক্ট বাই সেল করে, তাই না? অনেকে কিন্তু প্রোডাক্ট বাই সেল। তো এক্ষেত্রে হয়তোবা মেয়েরা বেশি ইফেক্টিভ, মেয়েরা বেশি ইয়া করে, তবে ছেলেরাও থাকলে ছেলেরাও কিন্তু মাঝে মাঝে প্রোডাক্ট বাই সেল করবে, বা ওনার ওয়াইফকে দেখাবে যে দেখো তো এই পেজটা ভালো আপডেট দিচ্ছে। তো আমাদের কি করতে হবে, মনে করেন যে পেজের ক্যাটাগরি অনুযায়ী, ক্লায়েন্টের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আমাদের ফলোয়ার্সগুলো টার্গেট করতে হবে। বিষয়টা ক্লিয়ার আপনারা? এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। তো আমরা কি দিলাম, এটা অল দিয়ে দিলাম, বাই ডিফল্ট এটা অল আছে, ঠিক আছে। আর যদি মেয়েদের শুধু মেয়ে থাকে তখন আমরা দেবো কি, ওমেন, তাই না? ওকে, তা আমরা বাই ডিফল্ট এটা অল দিয়ে দিই। ওকে, এরপর হচ্ছে কি এজ, ঠিক আছে। ধরেন মনে করেন যে আমি ওই যে বেবিদের প্রোডাক্ট নিয়ে যদি বলি, দেখেন বেবিদের প্রোডাক্টে সাধারণত দেখা গেল বর্তমান বাংলাদেশে যে মোটামুটি 20-25+ যে মেয়েরা, ওরা বর্তমান নেক্সট ফ্যামিলির বিষয়ে ভাবে, তাই না? তো দেখা গেলো আমাদের টার্গেট থাকবে কি 25+ যে ছেলেমেয়েরা আছে, বা এরকম একটা বয়স থেকে আমরা দেখা গেলো 40 থেকে 45, তাই না, 45 এরকম একটা এজের মধ্যে তারা প্রোডাক্টটা বিশেষ করে বাই করে। তো ওই হিসেবে আমরা কি করব, বয়সটা একটু কম বেশি করব। হ্যাঁ, এখন ধরেন এখানে একটা বিষয় হচ্ছে এরকম যে ধরেন যে শুধু হচ্ছে সেলের প্রোডাক্ট, আমরা ধরেন যে একটা টি শার্ট সেল করবো, টি শার্ট, ঠিক আছে। তো ইয়ঙ্গার টি শার্ট পোলাপান দেখা গেলো 18 বছরের যে ছেলেমেয়েরা আছে ওরাও কিন্তু প্রোডাক্ট বাই সেল করে, তাই না? ওখান থেকে 65 বছর কি কেনে, ওরা কিন্তু কেনবে, তখন কিন্তু আমাদের একটু কমাই দিতে হবে 35 বা 40, ঠিক আছে, 40। এখানে আমরা বয়সটা দিতে পারি কত, 20, তাই না? এই বয়সের মানুষরা বেশিরভাগ টি শার্টটা পরে বেশি, তারা পছন্দ করে, ঠিক আছে। তো আমরা চাইলে বয়সটা কি নিজের মতো ইচ্ছা করে দিতে পারবো না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমাদের লোকেশন, বাই ডিফল্ট কিন্তু বাংলাদেশে আছে, কারণ আমরা বাংলাদেশ থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করতেছি, তাই না? তো আমরা ক্লায়েন্ট যদি বলে যে ভাই দেখো আমি তো বাংলাদেশ অ্যাডস চালাবো, ঠিক আছে, অনেক সময় কি করে যে ওরা স্পেসিফিক কিছু জেলা দিয়ে দেয় বা সিটি দিয়ে দেয়, যে যেমন রংপুর অথবা রাজশাহী, ওই দিক দিয়ে সিলেট, ময়মনসিংহ, হ্যাঁ, এদিকে নারায়ণগঞ্জ, আশেপাশে এরকম তারা যখন বলবে, তা সে যে জায়গায় টার্গেট করে দিবে আমরা সেই জায়গায় কি অ্যাডসগুলো রান করব, ঠিক আছে। কি ব্যাপার, এটা চলে গেছে?
ঠিক আছে, তো আমাদের ক্লায়েন্ট যে লোকেশনটা দিবে আমরা ওই লোকেশনটা এখানে সিলেক্ট করবো। ধরেন আমরা কি এখানে কি সিলেক্ট করলাম, রংপুর। রংপুর আছে, এই যে রংপুর ডিভিশন বা রংপুর সিটি, রংপুর ডিভিশন বাংলাদেশ, রংপুর, এই যে রংপুরও সিলেক্ট করে নিছে। ঠিক আছে, এরপর ধরেন ক্লায়েন্ট আরও বললো কি বলেন তো, ঢাকা, ঢাকা, তাই না? দেখেন ঢাকার মধ্যেও কিন্তু নিয়ে এনেছে। ঠিক আছে, সে কি করবে, আবার এখানে বিষয় আছে দেখেন, ঢাকার মধ্যে কত কিলোমিটার পর্যন্ত অ্যাড চলবে এটাও কিন্তু আপনি চাইলে স্পেসিফিকভাবে দিতে পারেন। এটাও চাইলে আপনি চাইলে কমাই দিতে পারেন, হ্যাঁ, আপনি চাইলে কি বাড়াই দিতে পারেন। জায়গায় দেখেন ঢাকা বাড়ার সাথে সাথে কী ধরছে দেখেন, ফরিদপুর ধরছে না, মানিকগঞ্জ ধরছে না, হ্যাঁ দেখছেন? তো আপনার চাইলে কি এটা একটু কমাই দিই, শুধু ঢাকার মধ্যে 20 কিলোমিটার ধরেন, আমরা 20 কিলোমিটার রান করাবো। মানে এখানে আবার একটা বিষয় হচ্ছে এরকম যে যত বেশি সূক্ষ্মভাবে এই লোকেশন, হ্যাঁ, অডিয়েন্সগুলো রিসার্চ করবে তার কস্টটা একটু বেশি বাড়বে কিন্তু, এবং সে ট্রাফিক কিন্তু কম পাবে। দেখেন পুরো বাংলাদেশের যে ট্রাফিক, হ্যাঁ, পুরো বাংলাদেশের ট্রাফিক আর রংপুর বিভাগের ট্রাফিক কি সেম? কম বেশি আছে না? ধরেন $10 খরচ করে পুরো বাংলাদেশে অ্যাডস ক্যাম্পেইন করে যে ট্রাফিকটা পাবেন, $10 খরচ করে সেম ট্রাফিক কি রংপুরে পাবেন? অবশ্যই কম পাবেন, কারণ ওখানে মানুষ কম, তাই না? এখানে ইউজার কম, আর পুরো বাংলাদেশে কি মানুষও বেশি, ইউজারও বেশি। তো বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে, তার মানে আমার লোকেশনটা কিভাবে দিব, ক্লায়েন্ট যে টার্গেট লোকেশনটা দিবে সেই লোকেশনটা আমরা দিয়ে দেবো। এজ এ এজটা যে দিলাম না, এজের বিষয় কিন্তু ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আপনার প্রোডাক্টটা সাধারণত কত বছরের মানুষরা পাইসেল করে, আপনি যদি একটা ধারণা দেন তাহলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, এরকম দিব। দেন হচ্ছে ছেলেরা পড়ে না মেয়েরা পড়ে, বা এই প্রোডাক্টগুলো কে ছেলে কিনে না মেয়েরা কিনে, হ্যাঁ। দেন হচ্ছে আপনার লোকেশন কি, ঠিক আছে, এই বিষয়গুলো তার কাছ থেকে শুনে আমরা কি করব, দিয়ে দিব। এরপর হচ্ছে কি ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা আছে, আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের অ্যাক্টিভিটি কি কি, মানে ধরেন, হ্যাঁ, যেমন ক্লোথিং ব্র্যান্ড আছে না, ক্লোথিং, তো ক্লোথিংয়ের মধ্যে কি অনেক ক্যাটাগরি আছে না, হ্যাঁ, টি শার্ট আছে, শার্ট আছে, প্যান্ট আছে, হ্যাঁ, গেঞ্জি আছে, হ্যাঁ, জিন্স প্যান্ট আছে, প্যান্টের মধ্যে আবার গ্যাবার্ডিং অনেক আছে। তো এই যে ডিটেল মানে টার্গেট করে করে যে অডিয়েন্সগুলো সার্চ করবো আমরা, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। ক্লোথিং কিন্তু একটা মেইন, শাখা পোশাকা অনেক আছে না, এই শাখা পোশাকা লেগে হচ্ছে মানে যেটা সার্চ করা হচ্ছে ডিটেল টার্গেটিং। সবাই কিন্তু শুধু ক্লোথিং লেগে সার্চ করে, কি ক্লোথিং লেগে সার্চ করে না, সার্চ করে কি টি শার্ট, হ্যাঁ, শার্ট। তো কি করতে হবে দেখেন, আমরা এই যে ট্যাগগুলো যখন এখানে আমরা বসাবো, এই ট্যাগ লেগে যে সার্চ করবে তখন অ্যাডস আমার অ্যাডটা তার সামনে চলে যাবে। বিষয়টা বুঝতেছেন আপনারা? ওকে, তবে এই যে ডিটেল টার্গেটিং করতেছি না, এটা মূলত ফলোয়ার্সের জন্য সাধারণত কেউ করে না। ফলোয়ার্স তারা এতদিন পর্যন্ত যত আমি কাজ করছি তারা ফলোয়ার্স হয় আনলিমিটেড, মানে পুরো বাংলাদেশ জুড়ে কি ফলোয়ার্স হয় হোক, সব ফলোয়ার দরকার। কারণ তার পেজের মধ্যে 50K 200K 300K ফলোয়ার্স দরকার, তো শুধু ফলোয়ার্স দরকার। কারণ হচ্ছে দেখেন আমি একটা বিষয় বলি, ধরেন একটা পেজের মধ্যে 500 ফলোয়ার্স আছে, একটার মধ্যে 200 ফলোয়ার্স আছে, একটার মধ্যে 100 ফলোয়ার্স আছে। আপনাকে বললাম আপনি একটা প্রোডাক্ট পারচেস করবেন, 3টা পেজের মধ্যে সেম ক্যাটাগরি, কোনটা প্রোডাক্ট পারচেস করবেন কোন পেজ থেকে? 500, হুট করে 500, কারণ ওই পেজটা বড়, দেখা গেলো অবশ্যই রিভিউ হয়তো বা বেশি থাকবে। তো আমরা কি একটা বিশ্বস্ত জায়গা থেকে, তারাও এখন বিজনেসম্যানরা চালাক হয়ে গেছে যে তার ফলোয়ার্স দরকার, কোথা থেকে আসুক। কিন্তু আবার কেউ বলে যে না আমার স্পেসিফিক ফলোয়ার্স দরকার, তখন তাকে আমরা ডিটেল টার্গেটিং করে দেবো। আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই কারণে যাতে দুই ক্যাটাগরি ক্লায়েন্ট আসলে যেন আপনারা হ্যান্ডেল করতে পারেন বিষয়টা। ঠিক আছে, ওকে। তো ধরেন আমরা এখানে ডিটেল টার্গেটিং এখানে দিলাম আমরা কি টি শার্ট, টি শার্ট ক্লোথিং, ঠিক আছে, টি শার্ট দিলাম, এটা হচ্ছে কি শার্ট, এই যে শার্ট ক্লোথিং ইন্টারেস্ট। ঠিক আছে, এরকম সুন্দর করে রিসার্চ করে, হ্যাঁ, আপনারা দিয়ে দিবেন। এটা এই যে ফলোয়ার্সগুলো আসবে না, এই ফলোয়ার্সগুলোর দাম থাকবে, ইয়েস, কারণ হচ্ছে এটা কি একদম টার্গেটেড ফলোয়ার্সগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, দেখেন এই অডিয়েন্সের এস্টিমেট রেজাল্ট দিয়েছে কতগুলো দেখছেন, 6.7 মিলিয়ন টু 7.9 মিলিয়ন, কতগুলো অডিয়েন্স দিয়েছে দেখছেন। ওকে, তো আমরা বিষয়টা বুঝতে পারছি, এই সেকশনের বিষয়টা বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে আমরা সেভ অডিয়েন্স দিয়ে দিলাম, এটা এই যেখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কি পিপল, এখানে বলছে পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, মানে আমরা যে একটু আগে যে টার্গেটগুলো করলাম না, এখানে কিন্তু এখানে সব দেখাচ্ছে। বাংলাদেশ রংপুর সিটি করলাম না, ঢাকার মধ্যে কত করছি, 10 কিলোমিটার করছি। দেন হচ্ছে কি
এই এজ কত দিচ্ছি 18.65, এটা চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারি। ওকে, এটা কত ছিল 40 ছিল তাই না, বয়সটা কত ছিল 20 থেকে 40। ওকে, লোকেশন রংপুর সিটি। এটা এটা অপশনটা হচ্ছে কোনটা দেখেন, আমরা ওখানে কি দুইটা লোকেশন সিলেক্ট করছি না, একটা রংপুর একটা ঢাকা। ওখানে এই অপশনটাই শুধু হচ্ছে রংপুর বিভাগের মধ্যে, রংপুর যে জায়গাটা তুমি সিলেক্ট করছো এটার মধ্যে কত কিলোমিটারের মধ্যে তুমি একটা চালাবা, তুমি চাইলে ওটাও টার্গেট করে দিতে পারো এখানে। তো আমরা দেখা গেলো রংপুরের মধ্যে 10 কিলোমিটার এখানে দিছে, তো আমরা চাইলে কি করতে পারি, এটা বাড়াইতে পারি 15 মিনিট আবার 14 কিলোমিটার, ঠিক আছে। তারপর টার্গেটিং রংপুরের মধ্যে কে কে সার্চ করে সেম ভাবে আমরা দিই, আমাদের অডিয়েন্স তো সেম তাই না, অডিয়েন্স কি চেঞ্জ হচ্ছে, জায়গা সেম, জায়গা চেঞ্জ কিন্তু অডিয়েন্স সেম থাকবে। ওকে গুড। ওকে দেখেন কিছু কি বুঝলেন, হাজার ঢাকার মধ্যে যে পরিমাণ ইউজার রংপুরের মধ্যে ওই পরিমাণ ইউজার আছে, একটু আগে বললাম না পুরো বাংলাদেশের মধ্যে যে ইউজার রংপুরের মধ্যে ইউজার আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। কে, হ্যাঁ 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 আসুন, আপনার তো অনেক লেট আপু। কোথায় বসেছিলেন, ওই জ্যামে? আরে ওকে ঠিক আছে, তাহলে আমরা কি করি, এটা সেভ দিয়ে দিই। দেখেন এই যে এটা কিন্তু অ্যাডভান্স আপডেট, ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আপডেট, আপনাদের ভাগ্য বলে কিছু আপডেট করতে পাচ্ছেন আপনারা এখানে, ঠিক আছে। আগে কিন্তু এই একটা লোকেশন সিলেক্ট করলে হয়ে যেত, এখন দেখছেন দুই জায়গার জন্য দুইটা লোকেশন দিয়েছে না, এবং দুই লোকেশনের মধ্যে দুইটা অডিয়েন্স দিয়ে দিচ্ছে আলাদা আলাদা। আপনার চাইলে কিন্তু দেখেন আমরা চাইলে ঢাকার মধ্যে ছেলে মেয়ে উভয়কেই একটা দেখাবো, কিন্তু রংপুরের মধ্যে যে অ্যাড আমরা চালাবো সেখানে চাইলে যে মেয়েদেরকে দিতে পারবো আমরা, ছেলেদের কাছে যাবে না। বিষয়টা একটা অন্যরকম না, ইউনিক না। তো আপনারা ক্লায়েন্টকে কিন্তু হ্যাঁ, কারণ এটা আপডেট চলে আসছে, ঠিক আছে। যত আপডেট আসবে তার মানে কি ফেসবুক এখন চাচ্ছে কি একদম মনে করো স্পেসিফিক পার্সনের কাছে যেন একটা যায়। যেমন গুগল বলে যে তুমি আমাকে 5 টাকা দাও আমি তোকে 50 টাকা দিব, গুগলের থিওরি হচ্ছে এটা। আর ফেসবুকে 5 টাকা দিলে ও 10 টাকা দেয়। তো ফেসবুক চাচ্ছে গুগলের মতো হইতে, মূলত এই জন্যই কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে। যেমন ফেসবুক কি করলো, ইনস্টাগ্রাম নিয়ে নিল, এখন কি ইনস্টাগ্রামে যে আলাদা অ্যাডস ক্যাম্পেইন করা লাগবে, লাগবে না, আমি কিন্তু দেখাবো। আমরা জাস্ট সব সেট আপ করবো, জাস্ট ওখানে লিঙ্ক আপ করে দেবো ইনস্টাগ্রামকে, শেষ। আগে কিন্তু ইনস্টাগ্রামের জন্য আলাদা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতো, আলাদা সেট আপ করা লাগতো, আলাদা অডিয়েন্স রিসার্চ করা লাগতো, কারণ ইনস্টাগ্রাম সবাই চালায়, ইনস্টাগ্রাম কিন্তু সবাই চালায় না। ইনস্টাগ্রাম আপনার ইন্ডিয়াতে পপুলার ভালো, আর বাংলাদেশে পপুলার হচ্ছে ফেসবুক, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আর কি সেভ দিয়ে দিই, আমাদের অডিয়েন্সের কি তারতম্য দেখা দিল না, কম বেশি কিন্তু দেখা দিচ্ছে। ওকে, এটা কি আমার নাম কি দিচ্ছে, ও আমার আগের অডিয়েন্স সেভ করা ছিল, ঠিক আছে, এই জন্য আমার ক্রিয়েট করা এখানে দেখাচ্ছে। ওকে ঠিক আছে, দেখা যাচ্ছে কি ডিউরেশন, হ্যাঁ 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 আরও দিতে পারেন, আরও তোমরা মানে ক্লায়েন্ট যতটা বলবে, ক্লায়েন্ট যতগুলো প্লেসের কথা বলবে ততটা দিয়ে দেবো। আপু হয়তো বা আপনার একটু বুঝতে কষ্ট হবে, ঠিক আছে, সমস্যা নেই, ভিডিওটা রেকর্ডেড আছে, হ্যাঁ ভিডিওটা রেকর্ড দেখে নেবেন, হ্যাঁ। ওকে, এরপর হচ্ছে কি ডিউরেশন হচ্ছে কি যে আমাদের অ্যাডটা কতদিন চলবে, বা আমাদের এই প্রমোটটা কতদিন চলবে, এটা কে দিবে বলেন তো, ক্লায়েন্ট দিয়ে দেবো, কারণ টাকা ক্লায়েন্টের অনুযায়ী দিয়ে দেবো, ঠিক আছে। তবে ক্লায়েন্ট কিন্তু মাঝে মধ্যে বলে যে ভাই আপনার অভিজ্ঞতায় বলেন তো, সাধারণত ডেইলি বা আমি সপ্তাহে বা আমি কতদিন একটা চালালে ভালো একটা রেজাল্ট পাবো। তা ওকে আমরা যখন এই ক্লায়েন্টের সাথে কথা বলবো বা ক্লায়েন্টের বিষয়ে কথা বলবো, তখন আমাদের কিন্তু এই বিষয়ে আবার একটা স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। এটা আমরা লাস্টে যখন আমরা দেখা গেল কি বলে মার্কেট প্লেসে ঢুকবো, ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করবো, তখন আমরা এই বিষয়ে ডিটেলসে জানবো, ঠিক আছে। ওকে, তো এখানে 7 দিন দেওয়া আছে, সর্বনিম্ন বেবি 4 দিন, হ্যাঁ সর্বনিম্ন 4 দিন, 4 দিনের নিচে অ্যাডস ক্যাম্পেইন জানা হয় না। কিন্তু বাংলাদেশে আপনি যখন ক্লায়েন্টে কিছু কাজ করেন তারা বলবে ভাই 2 দিনের জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করা যায় না। ফেসবুক যেখানে সর্বনিম্ন দিচ্ছে 4 দিন, আপনি কি 2 দিনে করতে পারবেন অ্যাডস ক্যাম্পেইন? তো বাংলাদেশে কিন্তু অনেক এরকম ক্লায়েন্ট পাবেন আপনারা, ঠিক আছে। না না হ্যাঁ এখানে আস্তে আস্তে ওকে, তাহলে আমাদের 4 দিনে অ্যাডস ক্যাম্পেইন রান করবে, ঠিক আছে। ইনডেট আপনি চাইলে ইনডেট কিন্তু এখানে চাইলে দিতে পারবেন। আজকে কয় তারিখ, 14 তারিখ, কিন্তু 14 তারিখ সে নিচে যদি নিচে না, সে 15 তারিখে অ্যাডস ক্যাম্পেইন রান করবে 12 রাত 12টার পর থেকে,
তাহলে 15, 16, 17, 18, 18 তারিখ বন্ধ হয়ে যাবে, অটোমেটিক সে নিয়ে নিচ্ছে 4 দিন। দেখেন এটা যে আমরা বাড়াই, এই যে বাড়তেছে না, দেখেন এই যে বাড়তেছে না 21 তারিখ, দেখেন 7 দিনের জন্য 21 তারিখ মধ্যে অ্যাড চেম্বার রান হবে। ওকে ঠিক আছে। এরপর হচ্ছে কি যে ডেটটা কি একবারে কন্টিনিউ হয়ে চলবে নাকি আমরা একদিন পর একদিন বাদ? না না এটা চলবে, এই যে সেটআপ করলাম না, 7 দিন পরে একবার বন্ধ হয়ে যাবে। না আমি বললাম যে আমরা 7 দিন চালাবো, হ্যাঁ কিন্তু একদিন পর একদিন চালাবো, এইভাবে কি কোনো না 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 এরকম অপশন নেই। সেটআপ হয়ে যাবে? এটা মানে প্রথমেই সেটআপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে কি আমাদের বাজেট। হ্যাঁ, আমরা ডেইলি বাজেট কত ডলার দেব। ওকে, মেবি এই যে দ্য মিনিমাম বাজেট ইজ কত ডলার, $1 তাহলে পার ডে কত ডলার রাখতে হবে, $1 $1 রাখতে। বিষয়টা ক্লিয়ার আপনারা? দেখেন এটা কিন্তু বেসিক নলেজ। সর্বনিম্ন কত ডলার অ্যাডস ক্যাম্পেইন রান করা যায় ফেসবুকে? $1 ভাই ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে তো আপনারা সাইটে রাস্তা বলছিলেন। আমি কি প্রশ্ন করছিলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখে গেল ক্লায়েন্টের সাধারণত $2 করে দেই। হ্যাঁ, $2 নাহলে গরিবই হালায়া যাবে। ওকে ঠিক আছে, প্লেসমেন্ট ঠিক আছে। নো পিক্সেলের বিষয়টা আমরা পরে দেখবো। হ্যাঁ? আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আমরা পিক্সেল সেটআপটা আমরা এই বিষয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? $2 দিলে এরা কয়দিনের জন্য? 7 দিনের জন্য। 7 দিনের জন্য। হ্যাঁ, এই যে 7 দিনের জন্য $2 দিলাম, 7 দুগুণ কত ডলার হয়? 14। ভ্যাট কত ডলার? 10 কোথায় 10 দেখলেন এখানে? 2.2. দেখেন এখানে বিষয় আছে কিছু বোঝার। ওকে দেখেন আমরা কি করলাম, কতদিনের জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করতেছি। ওকে মুখস্থ করে ফেলবেন কিন্তু। ডেইলি বাজেট কত? আপনি কি দেখেন না এখানে? দেখা যায় না এখানে? ভালো করে দেখে শুনে প্রশ্ন করবেন, ঠিক আছে? অ্যান্সার দেবেন, ঠিক আছে? ওকে, এখন ডেইলি $2 হলে 7 দিনে কত ডলার হয়? $14. হিসাব ঠিক আছে? দেখেন ওইদিকে দেখেন, ঠিক আছে? ওকে, ভ্যাট কত ডলার? 2.10. মানে $2.10, ঠিক আছে? ওকে, টোটাল অ্যামাউন্ট কত ডলার? $16, $16.10। আমাকে সে রিস্ক কতটুকু এনে দিবে? 3.6k থেকে 10.3k, ফলোয়ার্স আর লাইক কতটা দিব? 70 থেকে আমি যখন প্রথম দিন ক্লাসটি ছিলাম, আপনার কি মনে আছে আমি করছিলাম $1 খরচ করে ফেসবুক ফলোয়ার্স দেবে কতগুলো, মনে আছে? আপনাদের গতকাল ক্লাস নিয়েছি কিন্তু আমি, মনে নেই? বলি নাই? ফলোয়ার্সের কথা বলি নাই? আচ্ছা বাঁচিয়ে গেলেন। আপনারা বলেন, আপু আপনি বলেন, আপনাদের সুন্দর করে বুঝেছিলাম আমি। $1 খরচ করে ফেসবুক কতটা ফলোয়ার্স দেবে বলেন? 600 থেকে 250 থেকে জানি। হ্যাঁ ইয়েস 100 থেকে 150 থেকে আর সর্বোচ্চ 200টা। এখানে $2 খরচ করে কতটা দিছে? $2 না, সরি, এখানে ফুল $16 খরচ করে সে কতটা দিছে দেখছেন? এটা হওয়ার এত কম হওয়ার কারণ কি বলেন তো? এটা এরিয়া কম এরকম। আমার টার্গেটিং ফলোয়ার্স, এটা আমরা অডিয়েন্স টার্গেট করলাম না, 2টা ক্যাটাগরির, টি শার্ট আর শার্টের। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের রিয়েল ফলোয়ার্স আসবে, ঠিক আছে? এখন ওখানে যদি আমরা বাংলাদেশ দিতাম, কোনো অডিয়েন্স রিসার্চ করতাম না, এখানে হিউজ একটা ফলোয়ার্স দিয়ে দিত, মানে অ্যালোজাবরা আর কি ফলোয়ার্স, ঠিক আছে? তো বিষয়টা তো ক্লিয়ার আপনারা নাকি? ওকে, এখন আমরা কি করব, এখানে আমাদের কাজ শেষ, ফলোয়ার্সের জন্য সব কিছু ওকে। এখন আমরা কি করব, পাবলিশ অপশনে যাব। পাবলিশ অপশনে যাওয়ার পর এখানে শুধু পেমেন্ট মেথড, ঠিক আছে? তো পেমেন্ট মেথড মূলত ডুয়েল কারেন্সি কার্ড হয়তো বা আমাদের অনেকের আছে, অনেকের নাই, ঠিক আছে? মূলত এই কার্ডটা ইউজ করবো আমরা ক্লায়েন্টের অটোমেটিক কার্ডটা অ্যাড থাকবে এখানে, আমরা জাস্ট সেট আপ করবো অ্যাডটা, বুঝতে পারছেন? এই সেট আপের জন্য আমরা ওর কাছ থেকে চার্জ নেব। এই যে করলাম যে আমি এই সেট আপটা, আর এই সেট আপের কী কী কাজ করলাম এটা কিন্তু ক্লায়েন্টকে আবার বোঝাইতে হবে, ও তো বুঝবে না, ও কিন্তু বোঝাইতে হবে, বুঝতে পারছেন? ভাই তোমাকে এই যে আপনি যেভাবে অ্যালোসিনে দিয়ে ইয়েস হ্যাঁ, এইভাবে সুন্দর করে স্ক্রিনশট করে যে ব্যাংকের মাধ্যমে কি কার্ডটা করা যাবে? হ্যাঁ প্রাইম ব্যাংক আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, ভিসা কার্ড করতে হবে,
পাসপোর্ট থেকে পাসপোর্ট দিয়ে আপনাকে ইন্ডোজ করে নিতে হবে মানে ইয়েস। হ্যাঁ হ্যাঁ, মূলত বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো এখন বিডিটি ইউজ করি তাই না, ওটা যাতে ইউএসডিতে কনভার্ট হয়, এইটার নাম হচ্ছে ডুয়েল কারেন্সি। আর বাই ডিফল্ট বাইরে মানে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া মানে বাইরে যে কান্ট্রিগুলো আছে ওদের কার্ডটাই বাই ডিফল্ট ইয়ে থাকে, ডুয়েল কারেন্সি থাকে। আপনাদের ভিসা কার্ড আছে, ভিসা কার্ড করে নেবেন, ঠিক আছে? কারণ ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করবেন, বাইরের দেশ ঘুরবেন, ভিসা কার্ড করবেন, ঠিক আছে? হ্যাঁ, ভিসা কার্ড আছে। কি ব্যাপার, আপনার মনোযোগ কই? ওকে, ঠিক আছে। অথবা আপনার চাইলে পেপাল, পেপাল চেনেন? আমি যে একটু আগে স্ক্রিনশট দেখাইলাম না, দেখছেন না? হ্যাঁ, এটা হচ্ছে পেপাল। এই পেপালে কালকে নিয়ে আসছে আমি ডলার। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট করলেই, হ্যাঁ, পেপাল যদি করি আমরা সিলেক্ট করি, নেক্সট করলে দেখেন কি চাই দেখি, এই যে পেপাল লগ ইন বলতে বলতেছে, আমাদের তো এখানে পেপাল নাই তাই না? বাংলাদেশে পেপাল কিন্তু কি করে না, সাপোর্ট করে না, বা বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না পেপাল, ঠিক আছে? হ্যাঁ, পেপাল হচ্ছে একটা ব্যাংকিং অ্যাকাউন্ট। যেমন আমরা বাংলাদেশে কি করি, বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ, উপায় এসব ইউজ করি, সেমভাবে ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট মেথড সিস্টেম হচ্ছে পেপাল, যেটা দেখা গেল সাধারণত বেশিরভাগ ফ্রিল্যান্সাররা ইউজ করবে, মানে আপনারাও হয়তো খুব তাড়াতাড়ি এটা ইউজ করবেন যদি এখান থেকে পেমেন্ট নিতে পারেন আপনারা। আর বাইরের দেশে ক্লায়েন্টে বেশিরভাগ পেপালে তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের পেপালে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারে, হ্যাঁ। দেন হচ্ছে ক্যাশ অ্যাপ, এটা ইউজ করতে পারে খুব তাড়াতাড়ি। দেন হচ্ছে পেপাল থেকে, হ্যাঁ অ্যাভেলেবেল, হ্যাঁ। দেন হচ্ছে জুমের মাধ্যমে কেউ পেমেন্ট নিতে পারবেন, দেন ইমিডিয়েটলি পেমেন্ট নিতে পারবেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যে পেমেন্ট নিতে পারেন, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যাপেল পে, তারপর পেনার আমি এটা করে দেবো, পেনার অ্যাকাউন্ট করে দেবো। দেন হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আপনারা করে নেবেন, হ্যাঁ। দেন হচ্ছে পেপাল সাপোর্ট লাগলে আমি তো আছি, আমি দেবো, সমস্যা নেই, ঠিক আছে? সমস্যা না, আমি যেটা লাগে একটু জেড যা লাগে আমি তো আছি, ইনশাল্লাহ হেল্প করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে যেহেতু কি কার্ড নেই, তাহলে কি আমরা কি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো? অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো না। জাস্ট কার্ডের নাম, কার্ড নাম্বার, এমআই ওয়াইওয়াই সিবিবি, এটা কিন্তু কার্ডের নিচে থাকে পিছনে, ঠিক আছে? কার্ড যদি থাকতো আমি দেখাই দিতাম, জাস্ট এখানে সেভ করে দেখলেই রান নিয়ে নিব, টাকা কেটে নেব সে, ঠিক আছে? তো এখন ক্লায়েন্ট যদি বলে আমার ফলোয়ার্স বাড়ায় দেয়, পেজের ফলোয়ার্স, তাহলে কি আমরা কোথা থেকে কোথায় করবো বলেন তো? অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবো, করার পর কোথায় দেবো, ক্রিয়েটে নিউ অ্যাড, নিউ অ্যাড থেকে কোথায় দেবো প্রথম, গোল, গোলের এখানে কি সিলেক্ট করব, গেট মোর পেজ লাইক। আপনার বুঝতে আসলে কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি, আপনি ভিডিওটা দেখে নিন, হতাশ হবেন না, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ডিসক্রিপশনটা কি দিব, ক্লায়েন্ট যেটা বলবে, বা হ্যাঁ, অথবা এই যে পিকচার আছে, ক্লায়েন্ট যে বলে যে ভাই পিক চেঞ্জ করা লাগবে, পিক চেঞ্জ করবো, সমস্যা নাই, দিয়ে দেবো। আমাদের অ্যাডের আউটপুট কোনটা, এই যে মানুষের সামনে এটা শো করবে, ঠিক আছে? ক্লিয়ার আপনারা? তাহলে কিভাবে ফলোয়ার্স ইনক্রিজ করা যায় বা লাইক কিভাবে ইনক্রিজ করা যায়, ক্লিয়ার আপনারা? অ্যাডভার্টাইজমেন্ট নাকি এটা মানে উচ্চারণ করতে আমার একটু লাগে মাঝে মাঝে, ঠিক আছে? হ্যাঁ, দেন হচ্ছে প্রমোট অথবা প্রমোট, ঠিক আছে? এই দুইটার মাধ্যমে আমরা কি করলাম, ফলোয়ার্স বা লাইক ডান করলাম, তাই না? ওকে, ঠিক আছে। ভাই ওই যে আপনার একটা পোস্টের নিচে থাকে আপনার ওই যে অ্যাডস, ওই যে ওটা হচ্ছে বুস্ট, হ্যাঁ এটা এখন করবো আমরা। আপনার বুস্টও থাকে, ওকে, আমরা দেখতেছি, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা যে অ্যাডভার্টাইজ থেকে কি করলাম, আমরা ফলোয়ার্সটা গেইন করলাম বা লাইকটা গেইন করলাম, তাই না? এই যে লাইক বা ফলোয়ার্স দেখছেন, টু লাইক দিতে অটোমেটিক সে ফলোয়ার্স হয়ে যায়, ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে এটা করলাম না, এখন কি করব, আমরা বুস্ট করব, এই যে বুস্ট পোস্ট, ঠিক আছে? শুধু এই পোস্টটাকে আমরা ইনক্রিজ করব, আর যে এই যে আমরা যে প্রমোটটা করলাম না, এই প্রমোটটা মানে ফুল পেজটা প্রমোট করছি আমরা, বিষয়টা ক্লিয়ার আপনারা? ওকে, প্রত্যেকটা অ্যাডের কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আমরা কি করব, বুস্ট পোস্টে যাব আমরা, ওকে। এই যে প্রমোটগুলা বা বুস্ট বা অ্যাড ক্যাটাগরি কিন্তু সব সেম। প্রথম অ্যাডটা বুঝছেন আপনারা বুঝছেন, ক্লিয়ার? এটা কিন্তু খুব সহজে পাবেন আপনারা। আপু আপনি দেখেন, প্রথম যে সিস্টেমটা দেখাইছিলাম না, এই সিস্টেমটা সেম, জাস্ট একটু দেখেন, হ্যাঁ। তো ওখানেও কিন্তু গোল ছিল,
তো এখানে গোল কি হবে বলেন তো? আচ্ছা আমার ক্যাটাগরিটা দেখছেন কি, এটা কি দেখা যায়, এটা পিকচার না ভিডিও? ভিডিও আমরা ভিডিওর জন্য কি গোল দিতে পারি বলেন তো? দেখছেন বৃষ্টি আপু কিন্তু পেয়ে গেছে, ও মিষ্টি আপু কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমরা বুস্টের মধ্যে 3 ধরনের অ্যাডস ক্যাম্পেইনের অবজেক্টিভ পাবো। বুস্টের মধ্যে লিখে রাখেন, বুস্টের মধ্যে অবজেক্টিভ কয়টা? 3টা। ওকে, তো আমরা গেট মোর ভিডিও ভিউজ দেবো, কারণ হচ্ছে কি আমার ক্যাটাগরি ভিডিও, তাই না? আমরা ভিডিও দিয়ে একটা বুস্ট দেখতেছি। ওকে, আর আর ক্লায়েন্টের যদি থাকে ওয়েবসাইট, হ্যাঁ ক্লায়েন্ট যদি ওয়েবসাইট থাকে, সে যে চাচ্ছে কি তার ওয়েবসাইট ট্রাফিক বাড়াইতে, ভিজিট বাড়াইতে, তাহলে তখন আমরা কি দেবো এখানে? গেট মোর ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ঠিক আছে, দেন হচ্ছে আমরা এটা সেভ দিয়ে দিই। আমাদের গোল কি? ডান। এখন আমরা কি করলাম? স্পেশাল ক্যাটাগরি, ওই যে ক্যাটাগরি, হ্যাঁ না যদি এমপ্লয়মেন্ট, সোশ্যাল মিডিয়া, হাউজিং আছে কিনা, ক্রেডিট আছে কিনা, সোশ্যাল ইস্যু, ইলেকশন, হ্যাঁ এসব, তো আমরা এটা দিব না। ঠিক আছে, এটা হাইড থাকবে। ওকে, এরপর আছে কি অডিয়েন্স। অডিয়েন্স, হ্যাঁ আপনারা চাইলে সুন্দর করে ওভাবে আগের মতো দিতে পারবেন। ঠিক আছে, যেহেতু আপু যেহেতু, হ্যাঁ আপু যদি ইয়ে করতেছে, আমি আরেকবার আপনাকে অডিয়েন্স বিষয়ে বলি। দেখেন আমাদের এখানে কি ভিডিও নিয়ে আমরা কাজ করতেছি না, হ্যাঁ ভিডিওর বুস্ট করতেছি না আপু। ওকে, এখন আমরা কি করব? দেখেন আমাদের এই ভিডিওটা কি ছেলে মেয়ে উভয় দেখবে, তাই না? ধরেন আমার এখানে ভিডিওর বদলে শুধু একটা মানে বাচ্চাদের প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্টগুলো বেচা কেনা হয় এখানে। তাহলে বলেন তো এখানে কোন ধরনের আমরা জেন্ডার আমরা সিলেক্ট করবো এখানে? আপনাকে জিজ্ঞেস করছি আমি, আপনি বলেন। অল? কেন অল? এখানে আদার্স অপশন আছে? আদার অপশন কিন্তু নাই এখানে, তাই না? আদার অপশন আছে নাই কিন্তু। এখন দেখেন এখানে জেন্ডার হয়তোবা পৃথিবীর মধ্যে জেন্ডার বর্তমান 3টা, একটা হচ্ছে থার্ড জেন্ডার হয়েছে বর্তমান, কিন্তু ওভাবে ওটা স্বীকৃতি পায়নি এখন পর্যন্ত ওয়ার্ল্ডে। ওকে, হ্যাঁ তো এখন ওটা বাংলাদেশে স্বীকৃতি দিয়ে দিছে। ধরেন দেখেন এখানে কিছু মেন আছে আর কি ওমেন আছে, তার মানে কি ছেলে আর মেয়ে, তাই না? ধরেন বেবিদের জন্য সাধারণত কি মেয়েরা বেশি প্রোডাক্ট কিনে না, তার মানে তখন আমাদের কি দিতে হবে? বাই ডিফল্ট মনে রাখতে হবে আমাকে আমার অডিয়েন্স হচ্ছে কি ওমেন। ঠিক আছে, অথবা আমরা সাধারণত বেবিদের হয়তোবা আমরা টার্গেট করতে পারি, ছেলে মেয়ে উভয় টার্গেট করতে পারি। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো তাহলে আমরা এই জেন্ডারটা কখন কিভাবে সিলেক্ট করব? যেমন ধরেন বিউটি পার্লার, বিউটি পার্লার, বিউটি পার্লারের জন্য কেউ যে অ্যাডস ক্যাম্পেইন রান করতে, তখন আমরা কি দিব এখানে বলেন তো? অনলি ওমেন দিতে হবে। কোনো ছেলে যাবে মেয়েদের বিউটি পার্লারে? তো এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, কিন্তু ক্লায়েন্টকে আবার বলা যাবে না যে ভাই এখানে ছেলে দেবো না মেয়ে, ও হাসবে তাহলে। এটা কিন্তু আপনার কি ব্র্যান্ডে, হ্যাঁ এটা কিন্তু আমরা আমাদের কিন্তু আমাদের কিন্তু এই বিষয়গুলো জানতে হবে, না বুঝলে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মান সম্মান থাকবে না। আপনার বেবির ক্ষেত্রে হুম হুম, আমরা যদি দুইটা দেওয়ার ক্ষেত্রে কি রকম সুবিধা, আর আপনার এই যে শুধু ওমেন দেওয়ার ক্ষেত্রে কি? হ্যাঁ এখানে বিষয় হচ্ছে দেখেন দুইটা দিলে আপনি অডিয়েন্সটা বেশি পাবেন, আর মেয়ে দিলে কম পাবেন। এটাই পাবেন। ওই যে রংপুর আর ঢাকার বিষয় দেখালাম না, কোথায় মিলিয়ন কোথায় হাজার, বিষয়টা ক্লিয়ার আপনি? ওকে, বাংলাদেশে মনে হয় বর্তমান কি মেয়ে বেশি না পুরুষ বেশি? মেয়ে বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়ে দিলে হয়তো বেশি পাবেন অডিয়েন্স। হ্যাঁ ওকে ঠিক আছে, দেন হচ্ছে এজটা কি দেবো তাহলে? এজটা অবশ্যই 65 বছর মানুষ বেবির প্রোডাক্ট কিনবে? না, আপনি মাথা চোকাইছেন, কিনবে না? সাধারণত কেনে না, কিনলেও তো কিনতে পারে। না কিনতে পারে, এই অডিয়েন্স আমার টার্গেট করা যাবে না। কে, হ্যাঁ কে কিনবে তাকেই আমাকে একটা দেখাইতে হবে, কারণ ওই তো বললাম পার কনভার্সনে ফেসবুক টাকা কাটতেছে। ওই হুদাও 60 বছরের একটা মানুষ নক দিয়ে লাভ আছে, সে কিন্তু ঠিকই টাকা কাটবে, কিন্তু কনভার্সন হচ্ছে আমাদের, কিন্তু আমার সেল হচ্ছে না প্রোডাক্ট। তো আমাদের কি করতে হবে? ওই হিসেবে কি করতে হবে? রিসার্চ করে কি করতে হবে? এই এজটা দিতে হবে। তখন আমাদের হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, না এখন হ্যাঁ এটা এটা ওভাবে করে বলতে দেখেন এখানে প্রত্যেকটা সাবজেক্টের অনুযায়ী আলাদা আলাদা কিন্তু এজ থাকে, তাই না? দেখা গেলো বাংলাদেশে তো বিজনেসের অভাব নেই, বিজনেস ক্যাটাগরি অনেক ক্যাটাগরি, ফার্নিচার ক্যাটাগরি আছে, লাক্সারিয়াস আছে, তাই না? তারপরে মেয়েদের জন্য ফ্যাশন ফ্যাশন ডিজাইন আছে, বিউটি পার্লার আছে, শুজ আছে, প্যান্ট আছে, ক্লোথিংয়ের মধ্যে আছে, অনেক আছে, সোনার সোনার দেন হচ্ছে ফার্নিচার। তো দেখেন ফার্নিচার প্রোডাক্ট কিনে কি আমরা কিনবো ফার্নিচার? আমরা কিন্তু কিনবো না। ওই ক্ষেত্রে কি
এজটা কি বেশি দিতে হবে না? জি ভাই। ওই বয়সের মানুষ কিন্তু বেশি কেনে। তো আমাদের কি করতে হবে, মানে ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আমাদের একটু অডিয়েন্সগুলো রিসার্চ করতে হবে। তারপর আমি বলছিলাম না, বাংলাদেশের সব সব জেলার মানুষ কিন্তু প্রোডাক্টে বাই সেল করে না, এটা আবার রিসার্চ করতে হবে। তো বাংলাদেশের সবচেয়ে ফার্নিচার কিনে সবচেয়ে বেশি হচ্ছে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, এই দেশের মানুষ এই দিকে বেশি ফার্নিচার কিনে। ঠিক আছে, এগুলো কিন্তু রিসার্চ করতে হবে। চট্টগ্রাম, সিলেট, আর কুমিল্লা, ঠিক আছে। হ্যাঁ, তারপর যেমন মাছ মাছ কোন কোন দেশের বেশি মানুষ কেনে, যেমন যে যে অঞ্চলে মাছ কম ওই অঞ্চলে মানুষ বেশি মাছ প্রোডাক্ট পারচেস করবে। এটা কিন্তু যেমন এই যে আমের সিজন আসতেছে, রাজশাহীতে আম বিখ্যাত না, বাংলাদেশে আর কোনো জায়গায় আম আছে? তার মানে কি রাজশাহী বাদে এখন যদি আপনি রাজশাহীতে আজকে রান করেন, সেল হবে? সেল কিন্তু হবে অবশ্যই রাজশাহী বাদে আমাদের কি বাকি জেলাগুলো সেল করতে হবে। ঠিক আছে, তো এই যে বিষয়, এই বিষয়গুলো কি হুটহাট করে আপনি জানবেন? হুটহাট করে কিন্তু জানা, রিসার্চ করতে হবে, জানতে হবে। হ্যাঁ, গুগল আছে আমাদের, ইউটিউব আছে, দেন হচ্ছে কি চ্যাট জিপিটি আছে, এগুলো রিসার্চ করতে হবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি লোকেশন। ধরেন এখানে কোনো লোকেশন দেওয়া নেই, তাহলে আমরা এখানে আপু বলেন তো কোন লোকেশন দিব এখন? যে জায়গায় আছে, গুড। ধরেন ক্লায়েন্ট আছে ইন্ডিয়ার, তখন এখানে কি লোকেশন দিব? ক্লায়েন্ট ইন্ডিয়া থাকে, ও চাচ্ছে বাংলাদেশে বিজনেস করতে, তাহলে লোকেশন কোথায় দেব? গুড। না এরকম অনেক আছে কিন্তু, না সৌদিতে থাকে, হ্যাঁ সৌদিতে থাকে কিন্তু বাংলাদেশে বিজনেস করে তারা, ওখান থেকে হ্যান্ডেল করে। অনেকেই যে আমাদের এখানে অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের এজেন্সি থাকা লাগে বাংলাদেশে। না থাকে না, ফ্যামিলি থাকে না, ফ্যামিলি বিজনেস। হ্যাঁ, যেমন আপনি চাইলে যেমন ড্রপ শিপিং বিজনেস করতে পারেন, এখান থেকে পুরো ওয়ার্ল্ডে বিজনেস করতে পারেন এখান থেকে। যেমন অনেকে থাকে না যে বাইরের দেশ থেকে ইনপুট আউটপুট করে, তো ওরা বাংলাদেশ থেকে নেটওয়ার্কিং করতেছে না। যেমন আমাদের যে নেটওয়ার্কিং আমাদের মেন সেক্টর মেন হচ্ছে আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ড থেকে সব প্রজেক্ট এখানে আসতেছে না। এখান থেকে মাঝে মাঝে আমাদের আয়ারল্যান্ডে মার্কেটিং করি আমরা, অ্যাডস ক্যাম্পেইন রান করে আয়ারল্যান্ডের। তো এখান থেকে তো সম্ভব, তাই না? শুধু কি টাকা দরকার। ঠিক আছে, ওকে। তো আমরা সাধারণত এখানে লোকেশন কি দিলাম, ধরেন যে আমরা এখানে এবার এখানে দিয়ে কি দেবো বলেন তো, কোন জায়গায় দেবো বলেন? সিলেট। দেখি সিলেট দিই, ভাই বললো নাহলে আবার মন খারাপ করবে। ভাই আপনি অলরেডি সিলেট, সিলেট সিটি, এই যে সিলেট জাফলং চলে এসেছে, দেখছেন? জাফলং। জাফলং গেছেন? জাফলং আমি 4 বার গেছি, আর ওই এলাকায় ছিলাম। ওকে, ঠিক আছে। তো সিলেট দেখেন 2 কিলোমিটার নিচে, কিন্তু 2 কিলোমিটার না, আমরা আরো একটু বাড়াই দিই। 10 কিলোমিটার দেন। না 10 কিলোমিটার কই যাবে দেখি আগে। হ্যাঁ ধরুন 2 কিলোমিটার দিলাম, সিলেট দিলাম, পাশাপাশি আর কি দিলাম? সিলেটের পর ওইদিকে বিভাগ কি আছে? চট্টগ্রাম, তাই না? সিএইসে না? চট্ট কি ব্যাপার? চিটাগাং, হ্যাঁ এই যে চিটাগাং, চিটাগাং সিটি দেখছেন, এই যে চিটাগাং। ঠিক আছে, দেখেন এখানে হবে কি জানেন, অ্যাডস ক্যাম্পেইনটা আমরা কি 2টা লোকেশন সিলেক্ট করলাম না? তার মানে কি এই 2টা জায়গায় শুধু অ্যাডস ক্যাম্পেইন চলবে, আর বাংলাদেশে কোথাও চলবে না। এখন বলেন তো যে ভাই এই লোকেশনটা ফেসবুক কেমনে বুঝবে যে এই লোকেশনে এই মানুষ থাকে? আমরা যখন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি, আমরা সুন্দর করে একটা লোকেশন দেই না, আমরা জিমেল দেই না, আমরা নাম্বার দিই না। ফেসবুকের কাছে কিন্তু সব আছে। ফেসবুক চাইলে বর্তমান পুরো বাংলাদেশে কাঁপাইতে পারে। ওই যে কিছুদিন আগে কয়েক মিনিটের জন্য ফেসবুক সার্ভার ডাউন ছিল না, মানুষের অবস্থা খারাপ, সবাই ফরগেট টরগেট দিয়ে হাকার, আমি অবশ্য ফরগেট দিইনি। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের ফেসবুক আর গুগল আমাদেরকে এমনভাবে মানে কি বলে ধরে রাখছে, আমাদের সব ডাটা তার কাছে আছে, সব ডাটা। ঠিক আছে, তো এখন ওই হিসাবেই কিন্তু ফেসবুক এই ডাটাগুলো আছে বিদায় সে এখন বসে বসে টাকা ইনকাম করতেছে। মার্ক জুকারবার্গ এদিকে বড়লোক হচ্ছে। ঠিক আছে, ওকে। তার মানে আমরা কি লোকেশন কোথায় কিভাবে দেবো আপু বলেন তো? ক্লায়েন্ট যে লোকেশনটা বলবে আমরা সেই লোকেশনটা তাকে দিয়ে দেবো। এখন ক্লায়েন্ট যদি আরও 10টা 15টা অ্যাড করতে বলে, আমরা কি ওয়েট করে দেবো? আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের কোনো, শুধু আমাদের কি টাইপিং করতে হবে। ওকে, এরপর হচ্ছে কি ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং কি বলেন তো ভাই দেখি, মানে হ্যাঁ
প্রোডাক্টের আইটেম, ইয়েস। যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টটার কিছু স্পেশাল ক্যাটাগরি আছে বা স্পেশাল নাম আছে, ওই নাম অনুযায়ী আমাকে এখানে অডিয়েন্স রিসার্চ করতে হবে, সার্চ করতে হবে। ঠিক আছে, যেমন আমি তখন ক্লোথিংয়ের উদাহরণ দিছি না, এখন ফার্নিচার দিয়ে বলি। ফার্নিচার দেখেন, ফার্নিচারের মধ্যে ফার্নিচার মেইন একটা ব্র্যান্ড, তাই না? ফার্নিচারের মধ্যে কি আছে? চেয়ার আছে, টেবিল আছে, হ্যাঁ, দেন হচ্ছে কম্পিউটার টেবিল আছে না, তারপর হচ্ছে খাট আছে, তারপরে আর কি কি জানি আছে, ওই যে সুকাস আছে। তো এই যে ক্যাটাগরি আলাদা আলাদা, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। মানে এটা ফার্নিচার ব্র্যান্ডের এক একটা বৈশিষ্ট্য। ইয়েস, দেখেন আমরা কি ফার্নিচার লেগে সার্চ করি? আমরা কিন্তু ফার্নিচার লেগেছে, আমরা বলি কি যে হাউ মাচ প্রাইস দ্য চেয়ার, হ্যাঁ, ইন দিস, দেখা গেল ইন, যেমন ফার্নিচার বর্তমানে যে এমডিএফ উডটেক্স দিয়ে তৈরি হয়, আবার একটা কাঠ দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো এখন আমি কিন্তু এমডিএফ উডটেক্সের অ্যাডস ক্যাম্পেইন রান করছি, এই জন্য আমি এটা জানি, ঠিক আছে, উত্তরা 9 নম্বর সেক্টরে। তো এখন দেখেন আমাদের মেন টার্গেট হচ্ছে কি? ফার্নিচার, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা বেশি, তখন আমি বলতে ভুলে গেছি, আমাদের কিন্তু এখানে একটা ফার্নিচার দিতে হবে, ফার্নিচার দিয়ে একটা অডিয়েন্স দিতে হবে, ঠিক আছে। এই যে ফার্নিচার, হোম ফার্নিচার, ফার্নিচারের আন্ডারে বাকিগুলো দিতে হবে। যে চেয়ার আছে, কি চেয়ারের বাংলা ভাষা কি বলেন তো? এই যে চেয়ার আছে, দেখছেন, চেয়ারের বাংলা ভাষা কি? কেদারা, ইয়েস। হুম, দেখছেন অডিয়েন্স, দেখছেন অডিয়েন্স, দেখেন ক্লোথিংয়ের অডিয়েন্স কত ছিল মনে আছে? না না, বিলিয়ন ছিল কিন্তু ঢাকারটা, হ্যাঁ, 5.7 মিলিয়ন থেকে 6 পয়েন্ট সামথিং। আর ফার্নিচারের তুলনামূলক কি কম না? তার মানে কি বর্তমান ট্রেন্ডিংয়ে বিজনেস চলতেছে ক্লোথিং, ওটার হিউজ অডিয়েন্স পিপল ইউজ করে না, হ্যাঁ। তারপর হ্যাঁ, তারপর দেখা গেল মানে যেমন এরপর হচ্ছে, যেমন আপনি যে চান যেমন লাক্সারিয়াস যে জিনিসপত্র, সোনা টোনা, হ্যান ত্যান, এই ওগুলাতে একটু অডিয়েন্স কম, হ্যাঁ। তবে ওগুলাতে কিন্তু বিগ অডিয়েন্স। ফার্নিচার কিন্তু বিগ অডিয়েন্স। ফার্নিচার দেখবেন আপনি একটা ইয়ে যাবেন, মিনিমাম 1 লাখ 1.5 লাখ টাকার ফার্নিচার নাই, তাই না? তার মানে কি অডিয়েন্স কম হলেও কি বিগ অডিয়েন্স। আর ক্লোথিংয়ে 500 টাকা টি শার্ট পাওয়া যায়, 200 টাকা টি শার্ট পায়, এই জন্য হিউজ পরিমাণ। হ্যাঁ 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 হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তাহলে আপু বিষয়টা আপনি বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, আমরা সেভ করে দিলাম অডিয়েন্সটা, হ্যাঁ। এখন দেখুন ওই যে চুজ থ্রো আলাদা, আপনি চাইলে কি আলাদা লোকেশন অনুযায়ী কিন্তু এখানে দিতে পারেন। আলাদা লোকেশন, ওখানে আমি কি দিয়েছিলাম বলেন তো? একটা সিলেট দিয়েছিলাম, একটা কি দিয়েছিলাম? চিটাগং, এই যে চিটাগং। আমরা চাইলে যে কি, এখন আপু ধরেন আমরা সিলেটে, আমরা চাচ্ছি কি সিলেটের ছেলে মেয়ে উভয় অ্যাড দেখবে, কিন্তু চিটাগংয়ের মানুষ উভয় দেখবে না। আমরা চাইলে এটা কিন্তু আলাদাভাবে অ্যাড মানে সেভ করে রাখতে পারি অডিয়েন্স। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, তো আমরা এটাকে ক্যান্সেল করি, এটা সেভ দেবো না আমরা। ওই যে ডিউরেশন 7 ডেজ, ঠিক আছে। তো 7 ডেজ আমরা, বা আমরা চাইলে কমাই দিতে পারি, আমরা চাইলে 2 সপ্তাহ দিতে পারি, 14 দিন, ঠিক আছে। ওকে, ইন ডেট অলরেডি নিয়ে এনেছে এটা। দেন ডেইলি বাজেট কত? $17 দিন। আমার ডেইলি বাজেট দিলাম ধরেন কত ডলার দিলাম বলেন, কত ধর্ম বলেন? $5 ধরি আমরা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। দেখেন এখানে আর একটা বিষয় আছে, প্লেসমেন্ট। মানে আমাদের যে অ্যাডটা আছে এটা কোথায় কোথায় চলবে? না না না, কোন প্ল্যাটফর্মে চলবে? ফেসবুকে এবং মেসেঞ্জারে। অনেক সময় দেখবেন মেসেঞ্জারের স্টোরিতে অ্যাডস আসে কিন্তু, ঠিক আছে। আপনার চাইলে কিন্তু এটা দিতে পারেন, অথবা চাইলে এটা বন্ধ করে দিতে পারেন, শুধু ফেসবুকে দিতে পারেন। হ্যাঁ, এখানে দিতে পারবেন না, আমরা অ্যাডের সময় এটা পাবো অপশন। এটা আপনাকে আমি প্রমোট দেখাচ্ছি আর বুস্ট দেখাচ্ছি। ফেসবুক মার্কেটিং করা যায় কয়ভাবে? কি কি? প্রমোট, বুস্ট, অ্যাডস। আমরা প্রমোট এবং বুস্ট ডান, ঠিক আছে। ওকে, দেখেন এটা কিন্তু লিখে দিতে পারেন পারলে। তো আমাদের অ্যাডের আউটপুট কোনটা? এইটা, তাই না? ওকে,
তা আউটপুট এইটুকু আসার পর আমরা ডেইলি বাজেট কত দিছি $5, তাই না? কত দিন? 17 দিন। তাহলে 17 গুণন 5 কত আসে? আরে ওয়েট 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 ওয়েট, ওকে ঠিক আছে। দেখেন তাহলে ধরেন আমরা $2 না, আমরা এখানে যদি $10 দেই, দেখি $10 দিয়ে কতটুকু আসে। ওকে ঠিক আছে, হ্যাঁ $10 আসছে। হ্যাঁ দেখেন আমাদের এটা বাজেট কত দিনের চলবে অ্যাডস ক্যাম্পেইন? 7 দিনে। ডেইলি বাজেট কত? $10। অ্যাকাউন্ট রিচ করবে কত? এস্টিমেট ডেলি 2.3K 7K, এটা মোটামুটি 10K এর মতো হিট করবে ডেইলি, 10K প্লাস হিট করবে। ঠিক আছে ওকে। দেন হচ্ছে ভ্যাট ট্যাট কত $? মোট কত? এই যে স্ক্রিনশটটা তো কেমনে দিবেন জানেন? এই যে এই স্ক্রিনশটটা কিন্তু এইভাবে দিতে হবে। এখন সম্পূর্ণটা কিন্তু দেওয়া যাবে না, এই সম্পূর্ণটা কিন্তু দেওয়া যাবে না। ও কিন্তু বুঝে নেবে ক্লায়েন্ট, তখন আর আপনার কাজ দিবে না, ও একা একা অ্যাডস ক্যাম্পেইন করবে। ঠিক আছে, যখন কি করবেন এই বাজেটটা দিবেন তখন এটা সুন্দর করে দিয়ে দিবেন। আরে এই যে এটা, এই যে না না স্ক্রিনশটে এই যে এটা একটা টুলস আছে। হ্যাঁ এই টুলসটা মেবি আপনাদেরকে সেট করে দিচ্ছি, তাই না? ওনাদেরকে সেট করে বলেন তো নামটা। ওকে, তো আমরা তাহলে কিভাবে বুস্ট করব এটা তো দেখলাম, তাই না? দেন ওই সেম প্রসেস, দেন পাবলিশ করলেই হ্যাঁ এখানে জাস্ট কাট দিলে হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার আপনারা? কোনো প্রশ্ন আছে? প্রমোটের কাজ কি বা অ্যাডভার্টাইজের কাজ কি? লাইক বা ফলোয়ার্স। আর বুস্টের কাজ কি? সেলস, ভিউ, ওয়েবসাইট ভিজিটর বা ট্রাফিক বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে গুড, ঠিক আছে।